Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চমৎকার সেশনটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আশা করছি ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আমি প্র্যাকটিসে সবসময় মনোযোগী হতে বলি, কারণ প্র্যাকটিস ছাড়া আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। ঢাকা একটি বড় স্থান, বড় স্থানের পূর্বে ইন বসে। এখন এই যে কেন ইন বসছে, আপনার এটা নিয়ে প্রাথমিক অবস্থায় মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু দেখে দেখে একটা প্র্যাকটিসের ভিতর নিয়ে আসেন। কেন ইন বসছে এটা আপনি বুঝতে পারবেন, কেন অ্যাড বসবে সেটাও আপনি বুঝতে পারবেন। টাইম উইল সে এভরিথিং, বাট ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যতটা বুঝতে চান ততটাই বুঝতে পারবেন, বাট এটা সময়ের ব্যবধানে। বাট আপনি যদি চর্চা বন্ধ করে দিয়ে শুধু বোঝার পিছনে দৌড়াতে থাকেন, তাহলে আপনার এই শেখার জার্নিটা অবশ্যই মসৃণ হবে না এবং আপনি কখনো কথা বলতে পারবেন না। ওকে, শি ইজ ইন ঢাকা, সে ঢাকায় আছে। শি ইজ ইন ঢাকা, সে ঢাকায় আছে। এখন যদি তারা কোথায় আছে এটা বলতে চান, তারা ঢাকায় আছে, তাহলে কি হবে? দে আর ইন ঢাকা, তারা ঢাকায় আছে। কথা বুঝতে পারছেন? ওকে, আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 1 year, আমি 1 বছর ধরে ঢাকায় আছি। এখানে ফরটা কিন্তু ধরে আসবে, এখানে ফরটা জন্য লেখা হবে না। এখানে ফর এবং সিন্সের যে ব্যবহারগুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস রয়েছে, সেগুলো আপনারা চাইলে পিছন থেকে দেখে আসতে পারেন। আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 1 year, আমি 1 বছর ধরে ঢাকায় আছি। ওকে, সে 1 বছর ধরে ঢাকায় আছে। শি হ্যাজ বিন ইন ঢাকা ফর 1 year, সে 1 বছর ধরে ঢাকায় আছে। এখন আপনাকে যদি আমি বলি যে সে 1 বছর ধরে চিটাগাং আছে, সে 1 বছর ধরে কুমিল্লায় আছে, আপনি যে কোনো জায়গার নাম মেনশন করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আপনি বড় স্থানের পূর্বে ইন বসাবেন এবং ছোট স্থানের পূর্বে কি বসাবেন? অ্যাড বসাবেন। যাই হোক, আমরা যে ক্লাসটা পূর্বে করিয়েছি সেই ক্লাসগুলো দেখলেই আপনি ইন এবং অ্যাটের ব্যবহারগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তবে আমি আপনাকে বলবো, একটা ক্লাসের ভিতরে অন্য ক্লাসের আলোচনা আমি করতে চাই না এবং অন্য সেশন নিয়ে কথা বলতেছি না। আপনাকে যতটুকু ক্লাসের ভিতরে দেখানো হচ্ছে, যতটুকু আপনি ক্লাসের ভিতরে বুঝতে পারছেন, এটার উপরে একটু ফোকাস করেন এভরিডে। আপনার এর বাইরে ফোকাস করতে হবে না। যতটুকু আপনাকে আজকের কাজ ততটুকুর উপরে আপনি যদি কনসেন্ট্রেশন ধরে প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু অ্যাট এ টাইম আপনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। ওকে, নো লঙ্গার এবল টু, নো লঙ্গার এবল টু, আর পারবো না, এই ব্যবহারটা আপনি কিভাবে করবেন আমরা প্র্যাকটিক্যালে দেখছি। আই উইল নো লঙ্গার অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি আর কাজটি করতে পারবো না। আই উইল নো লঙ্গার অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি আর কাজটি করতে পারবো না। নেক্সট, ইউ আর নো লঙ্গার অ্যাবল টু ইউজ ফেসবুক, ইউ আর নো লঙ্গার এবল টু ইউজ ফেসবুক, তুমি আর ফেসবুক চালাতে পারবেন না। এইখানে আমাদের অনেক সময় আমরা কিন্তু উচ্চারণের সমস্যায় পড়ি এবং আমাদের যে উচ্চারণগত দিকগুলো রয়েছে এগুলো যে আপনার শুরু থেকেই খুব শুদ্ধ হতে হবে এবং স্পষ্ট হতে হবে এবং অ্যাকসেন্টগুলো যে আপনার সঠিক হতে হবে বিষয়টা এরকম না। আপনি আপনার মতন করেই শুধু প্র্যাকটিসটা করে যান। আপনি যখন একটা সময় আপনার অনেক শব্দ অর্থ অনেক গ্যাদার হয়ে যাবে, অনেক কিছু যখন আপনার মেমোরিতে ক্যাচ হয়ে যাবে, তখন কিন্তু এগুলো কোনটা সঠিক উচ্চারণ আপনি নিজে থেকেই ধরতে পারবেন। তখন কিন্তু এই প্রবলেম ফেস করতে হবে না। শুরু থেকে যদি এতগুলো প্রেশার একসাথে মাথায় নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার এই জার্নিটা 1 সপ্তাহের ভিতর থেমে যাবে। আমি চাই না কখনো আপনার এই জার্নিটা থেমে যাক। আপনি আপনার মতন করেই প্র্যাকটিসটা করতে থাকেন। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে যখন আপনি এগুলো অনেক কিছু ভালো পেরে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা কীভাবে করা উচিত। ওকে, নেক্সট, আমরা এখন যে ক্লাসটি, এখন যে রুলসটা, স্ট্রাকচারটা আমরা নিয়ে আলোচনা করব, সেটি আপনার স্ট্রাকচারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সাবজেক্টের পর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হবে অ্যাবাউট টু। ঠিক আছে, অ্যাবাউট টুর পরে ভার্ব বসবে, একদম ভার্বের বেস ফর্ম বসবে। অথবা আপনার এখানে কোন কোন সাবজেক্টের উপরে নির্ভর করে কিন্তু আপনি সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করুন। তাহলে এখানে প্যাটার্নটা হচ্ছে সাবজেক্টের পর এম অথবা ইজ বসবে, অথবা আর বসবে, অথবা ওয়াজ বসবে, অথবা ওয়ার বসবে, তারপর অ্যাবাউট টু, তারপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, আমরা একটু প্র্যাকটিস করে দেখি। এখানে এক্সাম্পল, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গেছিলাম। আই ওয়াজ অ্যাবাউট, অ্যাবাউট টু তো প্রায়, হ্যাঁ, অ্যাবাউট টু তো কি প্রায়। আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গেছিলাম। ওকে, আন্ডারস্ট্যান্ড। আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, এখানে কি বলছি? সাবজেক্ট হচ্ছে আই, তারপর দেখেন আমরা কি নিয়ে আসছি?
আমি প্রায়, এটা অতীতে, হ্যাঁ এটা অতীতে, এর জন্য আমরা ওয়াজ নিয়ে এসেছি। আই ওয়াজ, তারপর কী হচ্ছে প্যাটার্ন অনুযায়ী অ্যাবাউট টু বসিয়েছি, তারপর ভার্বের একদম বেস ফর্মটা বসিয়ে দিয়েছি। আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ মানে পৌঁছে গিয়েছিলাম, মানে আপনার মানে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাকে রিচ বলে। আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু রিচ, আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিপ মানে চোর, আমি প্রায় চোরটাকে ধরে ফেলছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিপ, এই দেখেন আইয়ের পরে ওয়াজ বসছে, অ্যাবাউট টু বসছে, তারপর ক্যাচ দ্য থিপ, আমি ক্যাচ মানে ধরা, দ্য থিপ আমি প্রায় চোরটাকে ধরে ফেলছিলাম। ওকে নেক্সট, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ, আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আপনাদেরকে সবচেয়ে বেশি মনোযোগী হতে বলছি প্র্যাকটিসের উপরে। আপনি ভুল বলেন সমস্যা নয়, বাট আপনার মুখের যে টানটা আছে, মুখের যে জড়তা আছে, এটা যদি আপনার কাটিয়ে উঠতে হয়, তাহলে ভুল হোক সঠিক হোক আপনাকে চর্চার ভিতর দিয়ে যেতে হবে। অ্যাকসেন্টগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই, শুদ্ধ বিশুদ্ধ এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই। শুরু থেকে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে দেখে দেখে বারবার উচ্চারণ করে একটু শব্দ জোরভাবে, মানে জোরালো কণ্ঠে এগুলো প্র্যাকটিস করতে হবে, এবং এভরিডে আপনি একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এবং আমাদের সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আর ইতিপূর্বে আমাদের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, সেগুলো আপনি চাইলেও কিন্তু ভিজিট করে ওখান থেকে আপনি কিন্তু অনেক কিছু দেখে আসতে পারেন। এই সিন্স এবং ফরের ব্যবহারগুলোও রয়েছে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।